নমস্কার, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি দই বানানোর একটি সহজ পদ্ধতি শেয়ার করব, কিন্তু এটা অন্যরকম প্রসেসে। যেটা হচ্ছে, আমি রং বানিয়ে নিচ্ছি। প্রথমে 1.5 চামচ মতো চিনি কড়াইতে দিয়ে সেটা আমাকে জাল হতে দিতে হবে। প্রথম পর্যায়ে নাড়াবো না, যখন দেখবো গলতে শুরু করছে তখন হালকা নাড়াবো। দেখুন আস্তে আস্তে রংটা চলে আসছে। এটার মধ্যে আস্তে আস্তে ফেনা হতে শুরু হবে। এই পর্যায়ে কিন্তু এটা আমি দুধে মেশাবো, এর মধ্যে দুধ দিচ্ছি না, কারণ এই রঙটা আমি স্টোর করব। আর এই রঙ থেকে আমি 3 চামচ মতো রঙ দুধে দেবো, কারণ মিষ্টির জন্য যে চিনিটা প্রয়োজন সেটা আমি দুধের মধ্যে দিয়েই দুধটা জাল দিয়েছি। আমি 1 লিটার দুধকে খুব ভালো মতো ফুটিয়ে ঘন করে কিন্তু ওই 700 থেকে 800 করে নিয়েছিলাম। যখন এই দুধটা দেখুন 700 মতো 800 করে নিয়েছি, এবার আমি যে রঙটা আছে সেই যেটা রঙটা তৈরি করলাম সেটা অল্প অল্প করে দেব, দিয়ে হালকা হালকা করে নাড়াবো। এটা আমার 3 চামচ মতো লেগেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। খুব সুন্দর মতো এটা দিয়ে খুব সুন্দর ভালোভাবে নাড়িয়ে এটাকে আমাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা মানে উষ্ণ উষ্ণ গরম থাকবে, ওই অবধি ঠান্ডা হতে দিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবারে আমি টক দই, এখানে টক দইটা একটু বেশি লাগে মিষ্টি দইতে, কারণ যেহেতু দুধের মধ্যে চিনি মেশানো থাকে তার জন্য। এখানে আমার 5 থেকে 6 চামচ টক দই আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর দুধটাও দেখে নিলাম গরমটা, যে আমার আঙুলটা দিতে পারছি সেরকম উষ্ণ রাখতে হবে। এরপরে আমি টক দইটা দুধের মধ্যে মেশাবো। টক দইটা আমি প্রায় সবটাই মিশিয়ে দিলাম। আর যে কিছুটা টক দই আমি রেখে দিলাম, এটা আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে। যেই পাত্রে আমি টক দই বসাবো, যেমন আমি 2টো রেগুলার কাপে আর একটা বাটিতে বসাচ্ছি, খুব ভালো মতো না দইটা আমি মাখিয়ে নিচ্ছি। তাতে কী হবে, পরে যখন আমি দইটা খাবো না, এই কাপের গায়ে দই লেগে থাকবে না, সম্পূর্ণটাই উঠে আসবে। এবার দুধের মধ্যে টক দইটা খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন কেন ফেনা ফেনা চলে আসছে। মিষ্টির দোকানে কিন্তু টক দইয়ের উপর এরকম ফেনা ফেনা থাকে, খেতে কিন্তু মন্দ লাগে না, দারুণ লাগে খেতে। তাই আমি খুব ভালো মতো মিশিয়েও নিচ্ছি আর ফেনাটাও তৈরি করে নিচ্ছি। মিষ্টি দই বানানোর এই প্রসেসটা করতে খুব বেশি সময় লাগে না। এটা খুব বেশি হলে 1/2 ঘন্টা, তার মধ্যেই হয়ে যায়। 1/2 ঘন্টাও লাগে না, তারও কম সময় লাগে। এরপরে আমি যেই মিশ্রণটা 2টো কাপের মধ্যে ঢেলে নিচ্ছি, আর যেটুকু বাকি ছিল আমি পেছনের গোল কাচের বাটিটার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটাকে খুব ভালো মতো ঢাকা দেবো প্রথমে থালা দিয়ে, তারপরে একটা টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে আমি ওভারনাইট এটাকে রেস্টে রাখবো, যাতে দইটা বসে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ছবিসহ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখুন পরের দিন সকালে দইটা আমি খুব সুন্দর বসে গেছে। এবার আর কি পরিবেশন করার পালা। তাহলে চলুন এখানেই শেষ করছি, নেক্সট দিন হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে।